ورسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা সুন্দর দ্বীনি পরিবেশের মাঝে থাকার জন্য এবং আল্লাহ তাআলার দ্বীন চর্চার এক গুরুত্বপূর্ণ মেহনতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের উপর আল্লাহ তাআলার অনেক অনেক ইহসান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ইহসানের আলোচনা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। মাদারিস কওমিয়া কওমি মাদ্রাসার আমরা ছাত্র, আমরা কওমি মাদ্রাসার শিক্ষক। এটা আসলে আমাদের অনেক দামি একটা পরিচয়। আজকে এই বিষয়ের উপলব্ধিটা একে তো আমাদের এই সমাজের মাঝেও এই বিষয়ের উপলব্ধি কম, কিন্তু তার চেয়ে বড় আফসোস আমাদের নিজেদের মাঝেও এটার উপলব্ধি। সমাজের মানুষ তো আসলে দুইটা ভাগে বিভক্ত। এই দুইটা ভাগ মানুষ এই পৃথিবীতে আসার পর থেকেই মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা আসলে এই দুই ভাগের যে ভাগের মাঝে অবস্থান করতেছি, যারা আমাদের বিপরীত ভাগে আছে তারা আমাদেরকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আমাদেরকে তারা অপমান করবে, আমাদেরকে তারা অসম্মান করবে, তাদের কাছে আমাদের কোনো মর্যাদা নাই, তারা সুযোগ পেলে আমাদেরকে লাঞ্ছিত করবে। আমাদেরকে যদি অপমান করা যায় এটা তাদের জন্য আনন্দের বিষয়। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহ ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন। একটা প্রকার সমাজের মাঝে আছে। আর আমরা সমাজের আরেক প্রকারের মানুষ। আজকে আফসোসের বিষয় যে আমাদের নিজেদের কাছে আমাদের নিজেদের পরিচিতি নেই। এই বিষয়টা আমাদের নিজেদের উপলব্ধি প্রয়োজন। আমরা যে সমস্ত পরিবারগুলো থেকে আসছি, এই কওমি মাদ্রাসায় দ্বীন শিক্ষার জন্য একত্রিত হয়েছি, আমাদের যে পরিবার, আমাদের যারা অভিভাবক, আসলে এই দ্বীনি শিক্ষাকে, এই মাদারিস কওমিয়াকে তারা আসলে কি দৃষ্টিতে দেখে এটা একটা ভাবার বিষয়। তারপর এই বিষয়টাও ভাবার বিষয় যে আমরা কি দৃষ্টিতে দেখি। তারপর এই বিষয়ের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আসলে কি দৃষ্টিতে এই মাদারিস কওমিয়াকে, এবং সেই সাথে আমরা যারা এই মাদারিস কওমিয়ার তোলাবা আসলে আমাদের নিজেদের আমাদেরকে কি দৃষ্টিতে দেখা দরকার, আমাদের অভিভাবকদেরই আমাদেরকে কি দৃষ্টিতে দেখা দরকার। আমরা যদি একটু তুলনামূলক বিশ্লেষণে যাই সেটা দেখা যাবে আমাদের যারা অভিভাবক
আমাদের যে পরিবার, এই পরিবারের মধ্যে আমরা ছাড়াও আরো অনেক শিক্ষার্থী আছে যারা কওমি মাদ্রাসার শিক্ষার্থী না, স্কুল কলেজের শিক্ষার্থী। তো স্কুল কলেজের শিক্ষার্থী যারা, যে সমস্ত পরিবারে স্কুল কলেজের শিক্ষার্থী আছে, এ সমস্ত পরিবারগুলোর সমস্ত আয়োজন, সমস্ত পরিকল্পনা, সমস্ত প্ল্যান, সমস্ত প্রোগ্রাম তাদের শিক্ষাকে কেন্দ্র করে। তাদের কাছে শিক্ষার অনেক গুরুত্ব, অনেক দাম। স্কুলের এসএসসি পরীক্ষার অনেক দাম, জেএসসি পরীক্ষার অনেক দাম। উদাহরণ দিলে জিনিসটা আরো সহজ হবে। আমার আপনজন আত্মীয় স্বজনদের মাঝে এই ধরনের একটা ঘটনা আসছে। আপনজনদের কেউ ঢাকায় বেড়াইতে আসছে। তো ঢাকায় বেড়াইতে আসার পর ঢাকা যেহেতু আরো আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা দরকার। কারণ সবসময় তো আর যারা মফস্বলে থাকে তাদের ঢাকা আসা হয়। তো এরকম এক নিকট জনের কাছে ফোন দেওয়া হয়েছে, যে তিনি ফোন দিচ্ছেন যে কালকে আপনার বাসায় যদি সুযোগ হয়, ঢাকা যেহেতু আসছি আপনার সাথে দেখা করব। তো উনি বললেন যে কালকে না আসলে ভালো হয়। কালকে না আসলে ভালো হয় কেন? যে কালকে তো ওই অমুকের মানে আমার ছেলের যে ছেলে মানে আমার নাতির পরীক্ষা। নাতি কি পড়ে? সে হলো স্কুল কলেজে প্লে গ্রুপের আগে আরেকটা গ্রুপ এখন হয়েছে প্রি গ্রুপ। মানে আগে তো ছিল ওয়ানের আগে নার্সারি, কেজি, তার আগে আসলো প্লে, এর আগে আরেকটা গ্রুপ আছে প্রি। ওই তার যে নাতি, তার বয়স 4 বছর, সে প্রি গ্রুপে পড়ে এবং আগামী দিন তার পরীক্ষা। যেহেতু পরীক্ষা, এই জন্য তিনি তার আপন বোন, যার কোন সময় এত বেশি ঢাকা আসা হয় না, হয়তো বা পুরো জীবনে দেখা গেছে 2 একবার ঢাকা আসা হয়েছে, তো বলতেছে যে কালকের দিন না আসলে ভালো হয়। অর্থাৎ এই প্রি গ্রুপের এই ছেলেটার একটা পরীক্ষা, এই পরীক্ষাটাও তার বার্ষিক পরীক্ষা না, তার একটা সাধারণ হয়তো বা ক্লাস পরীক্ষা, এটা সীমাহীন গুরুত্ব। আর এসএসসি পরীক্ষা চলার সময় কোন পরিবারে তাদের কোন বিয়ের আয়োজন হবে, তাদের কোন অনুষ্ঠান হবে, এটা কল্পনাই করা যায়। কারণ এই পরীক্ষাটা তাদের কাছে প্রচন্ড দাম আছে, গুরুত্ব আছে। মানে এর চেয়ে আরেকটা উদাহরণ দিলে জিনিসটা আরো সুন্দর বুঝে আসবে। জামিয়া রহমানিয়ার সাথে এখান থেকে দাওরায়ে হাদিস ফারেক হয়েছে, আমার সাথে খুব মহব্বত রাখে, বিভিন্ন বিষয়ে আমার সাথে পরামর্শ করে, আমার সাথে দেখা সাক্ষাৎ করে। এখান থেকে লেখাপড়া শেষ করার পরে প্রায়ই আসে আমার সাথে দেখা করে, ঢাকায় তার বাসা। তো সে আমার কাছে বলতেছে যে আগামী 3 মাস হুজুর আপনার সাথে যোগাযোগ রাখতে পারবো। কেন? যে সে এই জায়গায় দাওরায়ে হাদিস লেখা পড়ার পর সে এখন ওই দাখিল পরীক্ষা দিচ্ছে। এই দাখিল পরীক্ষা যেহেতু সামনে তার, এই জন্য আগামী 3 মাস সে কারোর সাথে ফোনে কথাই বলতে পারবে। তো আমি মাঝে মাঝে চিন্তা করলাম, এতদিন যেহেতু সে আমার সাথে যোগাযোগ রাখছে, আমার তো দায়িত্ব তার সাথে এখন একটু যোগাযোগ রাখা। তো আমি ফোন দেওয়ার পর আমি কখনো তাকে পাই, কখনো তাকে পাই। তো যখন পাই, এত ব্যস্ত, এত লেখাপড়া আমার, সে তার বাসায় যাওয়ার সময় পাচ্ছে না, সে কিভাবে তার জীবন যে কাটতেছে এটা সে আমার কাছে মানে বলতেও পারছে। মানে এই যে মানে তারা কত গুরুত্ব দিচ্ছে তাদের কাছে, তাদের শিক্ষার কত গুরুত্ব, তাদের শিক্ষকের কত গুরুত্ব, তাদের ইউনিভার্সিটি, তাদের কলেজ, তাদের স্কুল ইত্যাদির কত গুরুত্ব। এখন তার বিপরীতে আমরা যদি আমাদের অবস্থা দেখি, আমাদের অভিভাবকদের কাছে আমাদের গুরুত্ব কত। আমাদের অভিভাবকরা অনেকেই আমাদেরকে যারা মাদ্রাসায় দিয়েছেন, আমাদের সাথে বিভিন্ন সময় আমাদেরকে সান্ত্বনার বাণী শোনায় যে তুমি মাদ্রাসায় একটু সুন্দর করে লেখাপড়া করো, তোমার বিষয়টা আমি ভাবতেছি। ভাই বলে,
বাবা বলে, চাচা বলে, মামা বলে, সবাই মিলে তারে মাদ্রাসায় দিতে। এখন সবাই তারে সান্ত্বনা দেয়, তুই মাদ্রাসায় লেখাপড়া কর, তোর জীবনে কি করতে হবে, আমি অমুক জায়গায় তোর জন্য জমি রেখে দিতেছি, আমরা ভাইরা আছি, সবাই আমরা তোরে দেখবো। কেমন যেন এরে দেখার আর কেউ নাই, সবাই মিলে তোরে দেখবে। সবার কাছে সে একটা করুণার দৃষ্টি, করুণার কাজ। এই বিষয়গুলো আসলে হাসির বিষয় না, এই সমস্ত বিষয়গুলো আসলে সব আফসোসের সাথে বলছি। এবং সেই সাথে আসলে আমরা নিজেরা, আমরা এই কওমি মাদ্রাসার ছাত্র, এই যে আমাদের একটা পরিচয়, এই পরিচয়টাকে আমরা উপস্থাপন করি না, আমরা এই পরিচয়টাকে পেশ করি। আমরা নিজেরাও সামান্য অজুহাতে আমরা এই মাদারেসে কওমি আর আমাদের এই যে এত দামি শিক্ষা, আমরা আমাদের শিক্ষাটাকে বারবার অপমান করি, আমরা আমাদের ক্লাসগুলোকে বারবার অপমান করি। আমরা সামান্য অসুস্থতা যদি পাই এটাকে নিয়ামত মনে করি, পরিবারের একটা দুর্যোগ এটাকে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, যে আমাকে এই মুহূর্তে বাড়িতে চলে যেতেই হবে। একজন ব্যবসায়ীর কাছে আজকে ব্যবসার দাম আছে, একজন চাকুরিজীবীর কাছে তার চাকুরির দাম আছে। আজকে স্কুল কলেজের শিক্ষার্থী, তাদের কাছে শিক্ষার অনেক দাম আছে। আমরাও যখন স্কুল কলেজে যাচ্ছি, আমরা সেই স্কুল কলেজের শিক্ষাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছি, কিন্তু মাদারেসে কওমিয়ার এই যে এই ইলমে ওয়াহির শিক্ষা, এই শিক্ষাটাকে আজকে আমরা অপমান করতেছি পারি, আমরা এই শিক্ষাটাকে গুরুত্ব দিচ্ছি না। আজকে যে দাওয়াতটা আমি শেষ করতে চাই আসলে, যে আমাদেরকে আমাদের এই শিক্ষা গুরুত্ব, আমাদের এই শিক্ষার পরিচয়, আমাদের নিজেদের পরিচয় এই সমাজের মাঝে আমাদেরকে তুলে ধরতে হবে। মর্যাদা দুই প্রকার। মর্যাদা কয় প্রকার? দুই প্রকার মর্যাদা। এক প্রকারের মর্যাদা হলো এই যে অন্যের দৃষ্টিতে আমার মর্যাদা, আর আরেক প্রকারের মর্যাদা হলো আমার দৃষ্টিতে আমার মর্যাদা। আজকে ইলমের ফজিলত, লেখাপড়ার ফজিলত, কোরআনের ফজিলত, দ্বীনি শিক্ষার মর্যাদা ইত্যাদির খুব আলোচনা হয় আমাদের মাঝে। এই আলোচনার উদ্দেশ্য হল যে আমরা অন্যকে দাওয়াত দিই যে আমাদের এই শিক্ষাকে আপনারা মর্যাদা দেন। অন্যের কাছে মর্যাদা যদি চাওয়া হয় তাহলে এর দ্বারা আসলে সংঘর্ষ হয়। কিন্তু এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা এই দ্বীনি ইলমের মর্যাদা জানি, যে দ্বীনি ইলমের এত মর্যাদা যে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য পর বিছিয়ে দেয়। একটা গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে আকাশের আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত তারা তালেবে ইলম, এদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে। সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। সীমাহীন মর্যাদা। কিন্তু এই মর্যাদা কাদের জন্য? যারা এই ইলমকে অপমান করবে, পদে পদে এই ইলমকে যারা ছোট করবে, তাদের জন্য। এটা বুঝতে হবে, এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে। আমরা আজকে অন্যের কাছে মর্যাদা দাবি করতে, আজকে ছাত্ররা শিক্ষকদের কাছে তাদের মর্যাদা দাবি করতে, আমরা শিক্ষকরা ছাত্রদের কাছে আমরা মর্যাদা দাবি করতে, সমাজের কাছে আমরা আমাদের মর্যাদা চাচ্ছি। কিন্তু আমরা নিজেরা আমাদের এই ইলমকে, আমরা নিজেরা আমাদের নিজেদেরকে আজকে মর্যাদা দিচ্ছি। এই বিষয়টা খুব আমাদের জন্য কষ্টদায়ক যে আমরা সামান্য অজুহাতে আমরা আমাদের ইলমকে গুরুত্বহীন মনে করছি। আমাদের কাছে ক্লাসের হাজিরার গুরুত্ব আছে, কিন্তু ক্লাসে থাকার গুরুত্ব নেই।
আমরা ক্লাসের একটা সবককে আমরা যে বাদ দিলাম, এই সবকের জন্য আমাদের মাঝে হাহাকার। আমরা মনে করি যে মাদ্রাসার হাজিরা খাতার হাজিরা এটা পেয়ে যাওয়া এটা আমাদের জন্য সফলতা। এটা কি এলেমকে অপমান করা না? মাদ্রাসায় তো আমরা হাজিরার জন্য ভর্তি হই, মাদ্রাসায় আমরা তো আসলে দিনই এলেম অর্জন করার জন্য ভর্তি হই। এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করা দরকার। আজকে আমরা অনেকেই মনে করি যে ইসলামের খুব করুণ অবস্থা, এই অবস্থায় মুসলিম পরিচয় দেয়া, এই অবস্থায় তালেবে এলেম এই পরিচয় এই সমাজের কাছে দেয়া, এটার আমাদের সুযোগ নাই। আমরা মনে করি আমাদের পরিচয়টাকে গোপন করতে চাই আমরা, কিন্তু এই বিষয়টাও আমাদের উপলব্ধি করা দরকার। ইসলাম এখন অনেক সহজ, ইসলাম এখন অনেক সহজ। আজকে আমরা যে অবস্থার মাঝে আছি এর চেয়ে অনেক বেশি কঠিন অবস্থা ছিল তখন, যখন ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে নিয়ে শুরু করে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে তাদের কলোনিতে রূপান্তরিত করেছে। হাজার হাজার আলেমকে তারা ফাঁসি কাস্তে ঝুলাইছে কোন অপরাধ ছাড়াই। শুধু এই অপরাধে যারা মুসলমানদের নেতৃত্বদাতা আলেম, মুসলমানদেরকে এরা দিন শিখায়, তারা ইসলাম, ইসলামী শিক্ষা এই সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে। শুধু ইসলাম কিন্তু আবার জেগে উঠছে। 200 বছরের ব্রিটিশের এই ভারতবর্ষকে তারা যে কলোনি হিসেবে ব্যবহার করেছে, 200 বছর পর্যন্ত তাদের মেহনত ছিল, তাদের পরিশ্রম ছিল ইসলামকে শেষ করে দেওয়া। কিন্তু আমরা এই 200 বছর পার হওয়ার পরের প্রজন্ম ইসলাম পাই নাই। ইসলাম পাইছি, ইসলাম পাইছি। ওই সময়টা ইসলামের জন্য আমাদের এখনের চেয়ে অনেক নাজুক সময় ছিল। ইসলামের অনেক নাজুক সময় ছিল তখন, যখন তাতারিরা তারা এক যুগে মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করত, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করত। শুধু তাই না, এদের কাছে এ বিষয়ের গবেষণা ছিল যে মুসলমানদের মূল শক্তি হল তাদের এলেম, এলেমকে শেষ করে দিতে হবে। মুসলমানদের এলেমের সেই সময়ের যে মার্কাজগুলো ছিল, বাগদাদ, এই সমস্ত জায়গাগুলোতে যত বড় বড় লাইব্রেরি ছিল, এই লাইব্রেরির সমস্ত কিতাবগুলোকে তারা নদীর মাঝে নিক্ষেপ করেছে। এমন অবস্থা হয়েছে দজলা এবং ফুরাতের নদীর পানি কালো হয়ে গেছে কিতাবের কালিতে। এবং তাতারিরা যে মুসলমানদের উপর আক্রমণ করেছে সেই অবস্থাটা ছিল এরকম করুণ অবস্থা যে সেই জমানার কিতাবে উলামায়ে একরামদের বইগুলো ঘাটলে দেখা যায় যে ওনারা তাতারিদের সেই আক্রমণকে ইয়াজুজ মাজুজের আক্রমণ এটাই মনে করছে, যে কিয়ামত এসে গেছে, ইয়াজুজ মাজুজের আক্রমণ চলছে। এবং তাদের ওই সমস্ত লেখাগুলো পড়লে দেখা যায় ইয়াজুজ মাজুজের যুগ এটা পার হয়ে গেছে। এইভাবে মুসলিমদের উপর আক্রমণ, কিন্তু ইসলামকে তারা কিন্তু মিটিয়ে দিতে পারে না। পারছে? আরে পারছে? ইসলামকে শেষ করতে পারে না এই তাতারি, বরং তাতারিরাই মুসলমান। একটা সময় এরকম আসছে তাতারিরা মুসলমান হয়ে যায়, আর তাতারিদের বংশধর মুঘল এরা এই ভারতবর্ষে 700-800 বছর মুসলিম শাসন পরিচালনা করছে। ইসলামের উপর অনেক কঠিন অবস্থা ছিল তখন, যখন 1100 শতাব্দীর দিকে খ্রিস্টানরা মুসলমানদের বিপক্ষে ক্রুসেড করত। ইতিহাস জানতে হবে, যখন খ্রিস্টানরা মুসলমানদের বিপক্ষে ক্রুসেড করত 1100 শতাব্দীর দিকে, খ্রিস্টান পোপরা এরা মুসলমানদের ব্যাপারে নানা ধরনের প্রপাগান্ডা, যে একজন মুসলমানকে হত্যা করলে বিনা হিসেবে জান্নাত, এইভাবে মুসলমানদের বিপক্ষে খ্রিস্টান পোপরা এরা বিভিন্ন ফতোয়া জারি করত। আর এক যুগে খ্রিস্টানরা ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়ে সমস্ত মুসলিম দেশগুলোকে তারা দখল করেছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে।
ধারণা করা যায় নাই যে মুসলমানরা আবারও জেগে উঠবে, কিন্তু 100 বছর পর মুসলমানরা আবার তাদের রাষ্ট্রগুলোকে পুনরুদ্ধার করে। 100 বছরের মাথায় গাজী সালাউদ্দিন আইয়ুবী তাদের নেতৃত্বে 100 বছরের মাথায় মুসলমানরা আবার তাদের পুরনো দেশগুলোকে তারা আবার পুনরুদ্ধার করে। এখানেই শেষ না, এর 200 বছর পরে মুসলমানরা শুধু নিজেদের দেশ না, পূর্ণ ইউরোপ মুসলমানদের শাসনের ভিতরে চলে আসে। ইসলামকে তারা মিটিয়ে দিতে পারছে? খুব নাজুক পরিস্থিতি গেছে তখন ইসলামের উপর, মুসলমানদের উপর খুব কঠিন অবস্থা গেছে। মুসলমানদের অনেক কঠিন অবস্থা ছিল। ফাতিমিরা যখন রাষ্ট্র পরিচালনা করছে, আব্বাসীরা যখন রাষ্ট্র পরিচালনা করছে, এই যে ওয়াসিক বিল্লাহ, মাহমুদ, আব্বাসী, বিভিন্ন এই সমস্ত খলিফারা, এরা তো সম্পূর্ণ কুফরি তন্ত্রের দ্বারা রাষ্ট্র পরিচালনা করছে। হাজ্জাজ ইবনে ইউসুফ হাজার হাজার সাহাবীদেরকে হত্যা করছে। ইসলামের এমন কঠিন অবস্থা গেছে। ইয়াজিদ যখন রাষ্ট্র পরিচালনা করছে, ইসলামের অবস্থা কত কঠিন ছিল। হযরত হুসাইনকে শহীদ করে দিল। হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে দিল। হারাম শরীফে তাদের আক্রমণে হারাম পর্যন্ত আক্রান্ত হয়েছে। খুব নাজুক অবস্থা গেছে মুসলমানদের অবস্থা অনেক কঠিন ছিল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত দ্বারা মুসলমানদের এই যে বিশাল সাম্রাজ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সাথে সাথে দিকে দিকে মুরতাদ হওয়ার ক্ষেত্রে এরা সবাই ছিল মুসলমান, এরা সবাই মুরতাদ হয়ে গেছে। এবং এরা শুধু মুরতাদ হয়ে গেছে তাই না, বিভিন্ন গোত্রে গোত্রে ভণ্ড নবীরা তারা নবুয়তির দাবি করে পূর্ণ গোত্রকে তাদের পতাকা তোলে সমবেত করে ইসলাম মুসলমানদের বিপক্ষে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। মদিনাকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। কি কঠিন নাজুক পরিস্থিতি গেছে মুসলমান। মক্কায় মুসলমানদের কেমন পজিশন ছিল? মুসলমানদের অবস্থা ছিল এরকম অবস্থা, এক একজন মুসলমানদের যদি সে বলে আমি মুসলমান, এতটুকু যথেষ্ট, কাফের হায়নারা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেই অবস্থায় মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে হুকুম দিচ্ছেন কি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা ওয়াদা দিতেন, আল্লাহ তাআলার ওয়াদা ছিল মুসলমানদের সাথে, কিন্তু সেই ওয়াদার সম্পর্ক ছিল ঘোষণার সাথে যে তোমরা তোমাদের পরিচয় পেশ করো, ইন্নানি মিনাল মুসলিমিন। এই পরিচয়টা তোমাদেরকে পেশ করতে হবে। যত কঠিন পরিস্থিতি আসুক, পরিস্থিতির মোকাবেলা হবে, যেই অবস্থা সামনে আসুক, তোমার পরিচয় পেশ করতে হবে আমি মুসলিম। এই পরিচয় পেশ করতে হবে। এই পরিচয় যদি পেশ করতে পারো, এই পরিচয়ের উপরে যদি অটল থাকতে পারো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদের জন্য সুখের জীবন রাখছে, আখিরাতে সুখের জীবন রাখছে, সমস্ত পেরেশান ভালো হয়েছে। সেই ওয়াদা আমাদের সাথেও কিন্তু আমাদের পরিচয় পেশ করতে হবে যে আমরা মুসলিম, আমরা তালেবে ইলম, আমরা কওমি মাদ্রাসার ছাত্র। এই পরিচয়টা নিজের কাছে পেশ করতে হবে, নিজের পরিবারের কাছে পেশ করতে হবে, নিজের সমাজের কাছে পেশ করতে হবে, নিজের আপন জনদের কাছে পেশ করতে হবে, সবার কাছে নিজের পরিচয়কে তুলে ধরতে হবে যে আমরা কওমি মাদ্রাসার ছাত্র, আমরা আগামী দিনের ইমাম। এটা পেশ করতে হবে। আমরা আগামী দিনে এই বাংলাদেশের মানুষদের অভিভাবক, এই পরিচয় পেশ করতে হবে। আমরা তো সেই জাতি যে এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে যত মন্ত্রী পরিষদ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, এরা আমাদের অধীনে নামাজ পড়ে। আমরা যখন রুকু করি এরা রুকু করে, আমরা যখন সেজদা করি এরা সেজদা করে, আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধি তারা আমাদের পরে তাকবীরে তাহরিমা বাঁধে, আমরা যখন সালাম ফিরাই তারা আমাদের পরে সালাম ফিরায়, আমাদের যদি আগে কোনো কিছু হয় তাদের নামাজ নষ্ট হয়ে যায়। এটা বুঝতে হবে আমরা সেই পরিচয় ধারি। আমরা নিজেদেরকে খুব ছোট মনে করার কিছু নেই। আমরা যদি আমাদের পরিচয়কে তুলে ধরতে ব্যস্ত হই তাহলে তো আমাদের জন্য অপমান, আমাদের জন্য লাঞ্ছনা। আজকে তো আমরা নিজেরা নিজেদেরকে লাঞ্ছিত করতেছি।
আমাদেরকে আমাদের ছাত্র যেহেতু আমরা কওমি মাদ্রাসা, আমাদের সবচেয়ে বড় কাজ আমাদের ছাত্রত্ব, এটাকে নষ্ট করে কোনো কিছু করা যায় না। আমি একটা পরিবারের ছেলে, খুব ভালো কথা, আমি এক বাবার সন্তান, আমি এক মায়ের সন্তান, আমি এক ভাইয়ের ভাই, আমি এক মামার ভাগিনা, আমি এক চাচার ভাতিজা, সব আমার পরিচয়। কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি তালেবে এলেম। আমার বাবাকে বলতে হবে আমি তালেবে এলেম, আমার ভাইয়ের কাছে এই পরিচয় পেশ করতে হবে আমি তালেবে এলেম, এই পরিচয় পেশ করতে হবে। এই পরিচয় পেশ করতে যদি আমরা পারি, বাকি সবকিছু হল হয়ে যাবে, বাকি সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সুতরাং যেহেতু একজন তালেবে এলেম, তাকে যদি আপনাদের প্রয়োজন হয়, তার এলেমকে গুরুত্ব দিয়ে, তার এলেমের মর্যাদা দিয়ে তাকে নিয়ে আপনাদের প্রোগ্রাম করতে হবে। সহজ বিষয়। যদি আমাকে প্রয়োজন হয়, আমার সময় মতো অনুষ্ঠান হবে, আর যদি আমার প্রয়োজন না থাকে, আপনারা আপনাদের সময় মতো অনুষ্ঠান করেন। আর আমাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে, কিন্তু আমার প্রয়োজন, আমার ছাত্রত্ব নষ্ট করে আমাকে থাকতে হবে। তাহলে এর চাইতে বড় জুল্লতি আর নেই, এর চাইতে বড় অপমান নাই। আমি নিজেকে অপমানিত করতেছি, আমার এলেমকেও আমি অপমানিত করতেছি। আর এলেমকে যদি আমি অপমান করি, এই এলেম তো আমি পাবো না। এলেমকে অপমান করার দ্বারা এই এলেম আমার কাছে আসবে না, এটা চূড়ান্ত। আজকে মুসলমানদের এই যে নাজুক অবস্থা, এই অবস্থার দুই চূড়। এই অবস্থার এই পরিস্থিতি দ্বারা দুইটা ফলাফল আসতে পারে। একটা ফলাফল, আমরা যদি মিথ্যুক হয়ে থাকি, আমরা যদি এলেমকে অপমান করে থাকি, এলেমের মর্যাদা না দিয়ে থাকি, আমরা এলেমের সাথে আমরা যদি বিশ্বাসঘাতকতা যদি আমাদের আচরণ হয়, তাহলে বাতিলের এই আক্রমণ দ্বারা আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। আর যদি আমরা সত্যিকারের তালেবে এলেম হয়ে থাকি, সত্যিকারের আমরা যদি এই এলমে এলাহির ওয়ারিস হয়ে থাকি, তাহলে বাতিল যারা আমাদের প্রতি, তাদের বাতিল যারা আমাদের উপর আক্রমণ করতে আসবে, আগুন নিয়ে আসবে, সে আগুন দ্বারা তারা নিজেরাই পুড়ে জ্বলে ছারখার হয়ে যাবে। আমাদেরকে কিছুই তারা করতে পারে। আমাদের কোন ক্ষতি করার সাধ্য তাদের নেই। কিন্তু আজকে এই পরিচয় আমাদেরকে দিতে হবে, ইন্নানি মিনাল মুসলিমিন, এটা পরিচয়। সে নাজুক পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন এই পরিচয় পেশ করতে হবে। এটাই তোমার পরিচয়। এই পরিচয় পেশ করার সাথেই তোমার মর্যাদার সম্পর্ক, তোমার সফলতার সম্পর্ক, তোমার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির সম্পর্ক। আজকে যদি আমরা এই পরিচয় পেশ না করি, আমি তালেবে এলেম, মান মর্যাদা থাকবে না। আমার একটা ঘটনা বলবো, আমার একটা ঘটনা বলি, কারণ উদাহরণ দ্বারা বিষয়টা পরিষ্কার হয়। আমার সম্বন্ধী, তার ছেলে হয়েছে, আকিকা হবে। আকিকার জন্য আকিকা হবে কিশোরগঞ্জ। তো আমার শ্বশুর তার প্রথম বড় ছেলের বড় নাতি তার আকিকার অনুষ্ঠানে যাবে, জামাইদেরকে ছাড়া যাবে না। এক হইলে আকিকা হবে, আর নাহলে আকিকা হবে না। জামাইরা থাকলে হবে, আর নাহলে হবে না। একদম কঠিন পরিস্থিতি, যাইতেই হবে। এখন আমার বাকি যারা ভাইরা, তারাও আলেম, তারা আমার চেয়ে বড় মানুষ, আমি ছোট। তো তারা প্রস্তুত, তারা যাবে। এখন এই সমস্ত বড় বড় মানুষরা যদি যায়, তাহলে আমার মতো ছোট মানুষ না করে কি হবে? অনেক নাটা করার পরও দেখলাম আসলে সংসার তো ঠিক রাখতে হবে, পরিবার তো ঠিক রাখতে হবে, আমি রাজি হই। মাদ্রাসা থেকে ছুটি নিয়ে, বৃহস্পতিবার দিনের ছুটি নিয়ে, আমার সুবিধা মতোই করা হলো বৃহস্পতিবার, আমি শেষ পর্যন্ত গেলাম। ক্লাস টাস করানোর পর তখন আমি মাদ্রাসায় থাকি, আমি এই জায়গায় নেগ্রাম, ছুটি যদি নিয়ে আমি গেছি। তো রাতের বেলা শ্বশুর বাড়ি থেকে উঠলাম, সকালবেলা আমাদের সবাইকে সহ কাফেলা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। রাতের বেলা তো আমি প্রস্তুত, কারণ আমি কিশোরগঞ্জে যাওয়ার জন্যই আমি শ্বশুর বাড়ি থেকে উপস্থিত হয়েছি, সবাই জানে। রাতের বেলা আনন্দ টানন্দ উপস্থিত যাওয়ার পর
তারপর যে ঘটনা, সকালবেলা আমি শুনলাম যে আমার যে ছোট শ্যালক সে যাবে না। আমার যে ছোট শ্যালক, শ্যালক বলতে শালা, সে যাবে না। কি ব্যাপার, সে যাবে না কেন? আজকে বৃহস্পতিবার দিন, তার ব্যবসা আছে, দোকান আছে, আজকে দোকান বন্ধ রাখা যাবে। কঠিন বিষয়। আমি তো সাথে সাথে আমার ও তার ব্যবসার জন্য যদি না যেতে পারে আমি যাই কি? আমি হঠাৎ করে বললাম যে আমার এখন মাদ্রাসায় যেতে হবে, জরুরি বিষয়, জরুরি বিষয় যে আমার যেতেই হবে। কি ব্যাপার, কালকে আসলা এনে যাওয়ার জন্য সবার কথা না, আমার এখন এই মুহূর্তে একটা ঘটনা ঘটছে, এখন আবার মাদ্রাসায় চলে যেতে হবে। আমি চলে আসলাম। আমি শেষ পর্যন্ত সবাইকে নারাজ করে আমি চলে আসলাম, পারলাম না। এবং সেই দিন আমি পারিবারিক কোন প্রোগ্রামে মাদ্রাসা থেকে অন্তত ছুটি নিয়ে উপস্থিত হব না। এত বড় অপমান, এত বড় জিল্লতি যে তার কাছে তার 2 টাকার ব্যবসার যদি দাম থাকতে পারে, সেই যে এলেমের সাথে আমার জান্নাতের সম্পর্ক, ও যদি 2 টাকার ব্যবসার ছাড় না দেয় আমি আমার জান্নাত ছেড়ে দিব? উত্তর দেয়। এই জিনিসটা তালেবে ইলমদেরকে আমি আমার জান্নাত ছাড়তে পারি, এটা 1 নাম্বার। আরেকটা কথা বলতেছি যে আমি একজন তালেবে ইলম হিসেবে যে অনুষ্ঠানে থাকবো, এই অনুষ্ঠানটা আমার মতো করে হইতে হবে। কারণ এই অনুষ্ঠানে একজন তালেবে ইলম উপস্থিত আছে, এটাকে পর্দা পুছিদা নষ্ট হবে, বলতে হবে তাহলে আমি তো থাকতে পারতেছি না। এ জায়গায় ছবি তোলা হবে, এই জায়গায় গাইরে শরঈ, শরীয়ত অনুমোদিত কোন, শরীয়তের লঙ্ঘন কোন কাজ হবে, তালেবে ইলমকে বলতে হবে আমি তালেবে ইলম, আমি থাকতে পারতেছি না। এটা বলা যাবে না? এটা তালেবে ইলমকে বলতে হবে যে আমি থাকতে পারতেছি না, কারণ এই জায়গায় ছবি তোলা হইতেছে, এই জায়গায় এই অনুষ্ঠান ভিডিও হইতেছে, এই জায়গায় নারী পুরুষ একত্রে সমস্ত কাজ করতেছে। আমি তালেবে ইলম, আমার দ্বারা এই অনুষ্ঠানে আর একটা মুহূর্ত থাকা সম্ভব। তালেবে ইলম যদি এই পরিচয় দিতে ব্যর্থ হয় তো ইলমকে পাবে, ইলম তার পর্যন্ত আসবে। এই ইলম অনেক দামি জিনিস, কিন্তু এই ইলম আসবে না, এটাই চূড়ান্ত। এই ইলম সে পাবে না। এই ইলম অর্জন করার দ্বারা তার দ্বারা এই ইলম ক্ষতিগ্রস্ত হইতে পারে, এই ইলম লাভবান হবে। আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আর যদি কেউ বলে আমি মজলুম, আমার চাচা আমারে টাকা দেয়, বাবা আমারে টাকা দেয়, এজন্য আমি মজলুম, সামাজিকতা নষ্ট হবে, পরিবারের মুরব্বীরা মন খারাপ করবে। ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। আল্লাহ কোরআনে কারীমে এই সমস্ত ব্যক্তিদেরকে সাবধান করে দিয়ে বলছেন, সাবধান, কেউ যদি এই কথা বলে যে আমি খুব মজলুম, আমি মজলুম ছিলাম, আমি দিন ঠিকমতো পালন করতে পারি নাই, দিনের কথা বলতে পারি নাই, কেন? আমার চাচার প্রভাব দেখি, আমার দাদার প্রভাব দেখি। ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা প্রশ্ন করবে কি অবস্থায় ছিলে তুমি, তোমার দিনের এই করুণ অবস্থা কেন? তারা জবাব দিবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা খুব মজলুম ছিলাম, আমি বাধ্য ছিলাম। ক্বালু, তারা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তুমি থাকবা, তুমি অন্য কোথাও চলে যেতে। তারপর খুব শক্ত কথা বলা হচ্ছে, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ
মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। কেউ যদি তার এলেমকে গোপন করে রাখে, এলেমকে প্রকাশ না করে, আর সামাজিকতা আর বিভিন্ন ধরনের পারিবারিক বিষয়কে প্রাধান্য দেয়, সে আসলে জাহান্নামের জন্য নিজেকে তৈরি করে। আর যে তার নিজেকে নিজ এলেমের পরিচয়কে পেশ করতেছে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন এলেমের পরিচয় দিয়ে তুমি কেটে পড়ো, নিজ পরিচয় দিয়ে তুমি কেটে পড়ো, তুমি সরে আসো। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا। আল্লাহ বলতেছেন তোমার কি প্রয়োজন, সমস্ত প্রয়োজন পূরণ করার জিম্মাদারি আছে। সমস্ত প্রয়োজন আল্লাহর তরফ থেকে পূরণ। তালেবে এলেমদের টাকা, তালেবে এলেমদের প্রয়োজন, এটা মনে করা যাবে না এটা পরিবারের পক্ষ থেকে আসে, এটা চাচা মামার পক্ষ থেকে আসে, এটা স্বয়ং রব্বুল আলামিনের তরফ থেকে তালেবে এলেমের সমস্ত প্রয়োজন পূরণ। কিন্তু আমাদেরকে সত্যিকারের তালেবে এলেম এ পরিচয় পেশ করতে। আমাদের পরিচয় আমরা কওমি মাদ্রাসা, আমরা যেখানে যাব সমাজের সর্বত্র এই পরিচয়টাকে বলিষ্ঠভাবে এই পরিচয়টাকে তুলে ধরতে হবে। পরিবারের সবাই যেন বুঝে সে তালেবে এলেম, সে তালেবে এলেম, এই পরিচয়টা সবাই যেন বুঝতে। আমরা যদি আমাদের এলেমকে দাম দেই, আল্লাহ তাআলার ওয়াদা আমাদের সাথে আছে। আর এই এলেমকে আমরা যদি অপমান করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াইদ আমাদের জন্য অপেক্ষা করবে। এই এলেম এক হলে জান্নাতে আমাদের ঠিকানা করবে, আর নাহলে জাহান্নামের নিম্নতম স্তরে আমাদেরকে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার সেই অনুযায়ী নিজ জীবনের সর্বক্ষেত্রে আমাদের এই পরিচয়কে বলিষ্ঠভাবে উপস্থাপনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি